আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি নান নান তৈরির রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একেবারে নরম তুলতুলে স্পঞ্জি নান কিভাবে তৈরি করি সেই রেসিপি দেখে নিই। আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন কিভাবে নানগুলো তৈরি করি দেখে নিই। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে তৈরি করে নেব নান। তারপরে দিয়ে দেব লবণ, স্বাদ মতো দিয়ে দেব। তারপরে বেকিং সোডা দিয়ে দেব। বেকিং সোডা না থাকলে খাবার সোডা দিয়েও তৈরি করা হয়। তো দেখতেই পাচ্ছেন, আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। শুকনো উপকরণটা মিক্সড করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দই। টক দই দিয়ে দিচ্ছি 4 চামচ, 4 চামচ থেকে 5 চামচ মতো। আচ্ছা, চামচটা আমার বড়, তো দেখতেই পাচ্ছেন 5 চামচ মতো দিয়ে দিলাম। এবার দইয়ের সঙ্গে আবারও ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে দইয়ের সঙ্গে ময়দাটাকে মেখে নেওয়ার পর দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে মেখে নিচ্ছি। এরপরে অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নেব। তো আমি এখানে জল দিয়ে মেখে নিচ্ছি, আপনারা লিকুইড দুধ দিয়েও মেখে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিভাবে ডোটা তৈরি করে নিচ্ছি, সেইভাবে আপনারা তৈরি করে নেবেন। খুব সুন্দর একটি রেসিপি, খেতেও অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছেন, আমি অল্প অল্প করে জল দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা খুব একটা নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিভাবে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, কতটা মোলায়েম হয়েছে সেইভাবে। তো দেখুন মাখা হয়ে গিয়েছে। এরপরে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, ওপরটা যেন শুকিয়ে না যায়। তো দেখুন এইভাবে আমি তেলটাকে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। মাখিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিট। আর হাতে যদি বেশি টাইম থাকে তো আধ ঘন্টা দিলে খুব সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা, এখানে 10 থেকে 15 মিনিট পর ঢাকনা তুলে দেখে নিচ্ছি ডোটা কতটা মোলায়েম হয়েছে আর কতটা সুন্দরভাবে ভিজে গিয়েছে। তো দেখুন, এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সহজে ছিঁড়ে যাচ্ছে। তো আবারও আমি ডোটাকে কিছুক্ষণ মথে নেব। এই যে দেখুন মথে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে হাতে একটু তেল লাগিয়ে নিয়ে আমি লেচি কেটে নেব। একটু বড় বড় করে লেচিটা কেটে নিতে হবে। আমরা যেভাবে রুটির লেচি করি সেইভাবে লেচিটা কেটে নেব। তো ছোট করলে খেতে তো সুন্দর হবে, ছোট করলে দেখতে সুন্দর হবে না। নানগুলো একটু মোটা করে লেচিটা কেটে নিতে হবে। তো এইভাবে প্রথমে আমি সবগুলোই লেচি কেটে নিয়ে এইভাবে গোল করে নেব। এইভাবে প্রথমে গোল করে নিলে বেলে নিতে খুব সহজ হবে। তো দেখুন বন্ধুরা, সবগুলোই তৈরি করে নিয়েছি। এরপরে আবারও অল্প করে
তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নিলে তেল লাগিয়ে নিলে লেগে যাবে না। তো দেখুন এইভাবে আমি সবগুলোতে তেল লাগিয়ে নিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেব। আর একটি একটি করে তুলে বেলে নেব। তো দেখুন এইভাবে আমি তেলটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এরপরে আমি একটি একটি করে নিয়ে বেলে নেব। তো দেখুন এইভাবে বেলে নিতে হবে, একটু মোটা ভাব করে। তো মোটা করে বেলে নিতে হবে। তো আপনাদের পছন্দ মতো বড় বা ছোট করে বেলে নিতে পারেন। তো দেখুন খুব সুন্দর করে বেলে নিয়েছি, আর একটু মোটাভাবেই তৈরি করে নিতে হবে। তো নানগুলো খুব সুন্দর হয় দেখতে। এরপরে আমি তেলটা চাপিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটাকে খুব গরম করা যাবে না, হালকা গরম করে নিতে হবে। এরপরে আমি একটি করে নান দিয়ে দিচ্ছি তেলে। তো তারপরে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব একটা ভালোভাবে সেঁকা যাবে না। তো দেখুন এইভাবে আমি উল্টে পাল্টে লুচির মতো ভেজে নেব। এই নানগুলো খেতে খুব সুস্বাদু হয়, খেতে অসাধারণ লাগে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা ভাজা হয়ে গিয়েছে। এটা প্রথমটা, তো কালার চলে এসেছে। তো দেখুন বন্ধুরা, প্রথমটাতে একটু কালার চলে এসেছে। তো দেখুন এটাতে আমি এরপরে আমি আবারও আরেকটি নান দিয়ে দিচ্ছি। তো খুব একটা লাল লাল করে ভাজা যাবে না। তো দেখুন এইভাবে ভেজে নিতে হবে খুব ভালোভাবে। তো দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো সবগুলো টইটুম্বুরভাবে ফুলে উঠবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে হালকাভাবে যখন কালার আসবে তখন তুলে নিতে হবে। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই যে দেখুন নিচটা একটু হালকা কালার আসবে আর ওপরটা সাদা হয়েই থাকবে, তখন তুলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলোই ভেজে নেব। তো দেখুন, আর আঁচটা একেবারে হালকা দিতে হবে, মিডিয়াম। তো বেশি আঁচটা দেওয়া যাবে না, তো সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। আর পুড়ে গেলে নানগুলো খেতেও ভালো লাগবে না। তো এইভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি, আর সবগুলোই একইভাবে ভেজে নেব। আর এই নানগুলো অসাধারণ খেতে হয় বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। এইভাবে আমি দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি, আর খুব সহজ রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সহজভাবে আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম। তো রেসিপিটা একেবারে স্পঞ্জি নরম। তো দেখুন এইভাবেই যতবার মুঠো করবেন ততবার আবার গোটা হয়ে যাবে। তো দেখুন, তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।